বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পরিসংখ্যানের ক্লাস নিয়ে আমি আছি আপনাদের সাথে শারমিন আক্তার রিমা। তো পরিসংখ্যানের প্রথম বিষয়টা হচ্ছে মধ্যক। মধ্যকের ইংরেজি হচ্ছে মিডিয়ান। প্রদত্ত উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে অর্থাৎ ঊর্ধ্বক্রম বা নিম্নক্রমে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে তাকে উপাত্তগুলোর মধ্যক বলে। উপাত্তের বিজোড় সংখ্যা হলে মধ্যক হবে মধ্যপদের মান, এবং উপাত্ত যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক হবে মাঝখানের পদ দুইটির গড়। বিষয়টি আমি একটু উদাহরণের সাহায্যে ক্লিয়ার করি। দেখেন, বলা হয়েছে যে উপাত্ত যদি বিজোড় সংখ্যা হয়, অর্থাৎ দেখেন এখানে আমি কিছু উপাত্ত নিয়েছি 7, 3, 10 এগুলা। এখানে উপাত্তগুলোকে আমি মানের ক্রমানুসারে সাজিয়েছি, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজিয়েছি। তারপর এখানে পদ সংখ্যা কয়টি আছে? এখানে টোটাল 7টি পদ আছে। তো উপাত্তগুলোর মধ্যক হবে ঠিক এই মধ্যপদের মান। তাহলে এখানে মধ্যপদ কোনটা? আমি যদি 7কে যদি দুই ভাগে ভাগ করি তাহলে কিন্তু দেখবেন এই সাইডে 3টা, এই সাইডে 3টা আছে, তাহলে মাঝখানে কি 9 আছে। এই 9টা কি? অর্থাৎ উপাত্তগুলোর মধ্যক, চতুর্থ পদ। তাই এখানে হচ্ছে উপাত্তের মধ্যক হবে 9। একইভাবে উপাত্তগুলো যদি জোড় সংখ্যক উপাত্ত হয়, দেখেন এখানে টোটাল উপাত্তের পদ সংখ্যা আছে 8টি। তাহলে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালে আমি মধ্য পদ পাবো 8কে যদি আমি দুই ভাগ করি তাহলে কত হবে? 4। তাহলে প্রথম পদ হবে 4 এবং দ্বিতীয় পদ হবে পঞ্চম পদ। তাহলে চতুর্থ ও পঞ্চম পদের এবার আমরা কি করব? এই যে বলেছিলাম মাঝখানের পদ দুইটার গড়। তাহলে গড় নির্ণয় করতে হলে কি করতে হয়? পদের রাশি সংখ্যা দিয়ে ভাগ। তাহলে এখানে রাশি সংখ্যা কয়টা? 2টা। তাহলে 2 দিয়ে ভাগ। তাহলে দেখেন 7 আর 9, চতুর্থ পদ কত ছিল? 7। এই যে 1, 2, 3, 4, 4 নম্বর পদ আছে 7 এবং 5 নম্বর পদ আছে 9। তাহলে এই দুইটার যোগফল হচ্ছে 16। 16-এর অর্ধেক 8, অর্থাৎ জোড় সংখ্যা উপাত্তের মধ্যক পেলাম আমরা এখানে 7। আচ্ছা, এখন আমরা শিখব প্রচুরক নির্ণয়। উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকে তাকে প্রচুরক বলা হয়। প্রচুরক নির্ণয়ের জন্য উপাত্তের মানগুলোকে অবশ্য কোনো নির্দিষ্ট ক্রমে না সাজালেও চলে। যেমন দেখেন এখানে একটা উপাত্ত দেওয়া হয়েছে, এই উপাত্তগুলোর ভিতরে সর্বাধিক 5 5 আছে কয়বার? 1, 2, 3 বার। এখানে 5 আছে সর্বাধিক 3 বার, তাই এক্ষেত্রে প্রচুরক হবে 5। তো এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি, বলছে এই সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক কোনটা। তাহলে এখানে দেখেন তো কোনো সংখ্যা কি একাধিকবার আছে? না, নেই। তাহলে এখানে প্রচুরক হবে কি? প্রচুরক আসলে নাই। যদি একাধিকবার না থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে প্রচুরক নেই। উপাত্তগুলোর মধ্যক কত? আচ্ছা, প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক। তাহলে এখানে আমরা কি করবো? ফার্স্টে এটাকে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাবো। তাহলে মানের ক্রমানুসারে সাজিয়েছি এবং এখানে পদ সংখ্যা টোটাল 11টি আছে। তাহলে মধ্যক কত হবে? তাহলে আমরা কি করব? এটাকে মধ্যক পদ করব। তাহলে 11কে তো দুই ভাগে ভাগ করা যায় না, আমরা 10কে দুই ভাগ করলে 5 5 করে হচ্ছে, অর্থাৎ মধ্যক হবে ষষ্ঠতম পদের মান। তাহলে এখানে ষষ্ঠতম পদ কত আছে? 15। তাহলে এখানে মধ্যক হবে 15। আচ্ছা, নিম্নের প্রদত্ত সংখ্যাগুলোর গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো। তো দেখেন, আমরা জানি গড় সমান কি? রাশিগুলোর সমষ্টি বা উপাত্তগুলোর সমষ্টিও বলতে পারি, বাই পদ সংখ্যা। তাহলে এখন আমার উপাত্তগুলোর এই সমষ্টি আমরা কিভাবে বের করবো? এগুলো সবগুলো যোগ দিব। তো যোগ দেওয়ার পর আমার ফলাফল হচ্ছে 422 এবং রাশির পদ সংখ্যা আছে 19। তাহলে এটা ভাগ দিলে আমরা কিন্তু গড় পেয়ে যাব। তারপর মধ্যক আছে, তো আমরা মানের অনুসারে এটা সাজাবো। তারপর দেখবো এখানে পদ সংখ্যা আছে 19, তাহলে মধ্যক হবে কি? 10তম পদের মান, যেটা হচ্ছে 23। এবং প্রচুরক এখানে দেখেন 19 সর্বাধিক 2 বার আছে, তার মানে প্রচুরক হবে এখানে 19। আমি মনে করছি সবাই হয়তো অঙ্কগুলো বুঝতে পারছেন। যদি কেউ আরও কোনো বিষয়ে প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।